এক গ্রামে থাকতেন গোপাল নামে এক কৃষক। তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও সৎ। ভোরবেলা সূর্য ওঠার আগেই মাঠে যেতেন, জমিতে চাষ করতেন, ফসল দেখভাল করতেন আর সন্ধ্যা হলে ক্লান্ত শরীরে ঘরে ফিরতেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে সম্পূর্ণ ফ্রিতে এআই এর মাধ্যমে কার্টুন ভিডিও তৈরি করবেন। তো বন্ধুরা, কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে কার্টুন ভিডিও তৈরি করা যায়। তো সেই ভিডিওতে আমি অনেক ভালো রেসপন্স পেয়েছি। আপনারা অনেকে কমেন্ট করেছেন যে এই ধরনের কার্টুন ভিডিও আপনারা চান। তো আপনাদের রিকোয়েস্টের ওপর ভিত্তি করে আজকের এই ভিডিওটি তৈরি করা। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলবো না, সম্পূর্ণ ফ্রিতে এর মাধ্যমে কোনো অ্যাপ্লিকেশন ছাড়া আপনি ইজিলি কার্টুন ভিডিও তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, বর্তমানে কার্টুন ভিডিওর অনেক বেশি চাহিদা। আপনি যদি ইউটিউবে গিয়ে দেখেন যে কার্টুন ভিডিওগুলো রয়েছে যেগুলো রিসেন্টলি আপলোড করা হয়েছে, সেই ভিডিওগুলোতে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন কিন্তু ভিউ রয়েছে। তো এই কার্টুন ভিডিওর অডিয়েন্স অনেক বেশি কিন্তু ক্রিয়েটরের সংখ্যা অনেক কম। আপনি এটারই সুযোগ নিতে পারেন। তো আপনি চাইলে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেই চ্যানেলে কার্টুন ভিডিও তৈরি করে আপলোড করে সেই চ্যানেল থেকে ইনকাম করে নিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ A to Z দেখিয়ে দেবো। তো অবশ্যই আজকে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনারা অনেকে আছেন যারা ভিডিওটি স্কিপ করে চলে যান বা স্কিপ করে করে দেখেন। তো অবশেষে আপনারা কমেন্টে এসে বিভিন্ন ধরনের কোশ্চেন করেন। তো তাদেরকে বলছি, ভাই আপনি স্কিপ করে যদি দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না, কারণ ভিডিওর মধ্যে প্রত্যেকটা অংশই কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনি যদি কোনো অংশ স্কিপ করে চলে যান সেই অংশটা আপনি আর বুঝতে পারবেন না বা জানতে পারবেন না। তো অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সম্পূর্ণ ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন, ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো বন্ধুরা, অনেক বক বক করে ফেললাম, তো চলুন মূল টিউটোরিয়ালে যাওয়া যাক। তো বন্ধুরা, এই কার্টুন ভিডিওর জন্য সর্বপ্রথম আমাদের যেটা তৈরি করতে হবে সেটা হচ্ছে একটা গল্প। তো এখন কথা হচ্ছে যে গল্প আমরা কোথায় পাবো। তো গল্প নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করতে হবে। তো আমরা গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে চলে যাব। যাওয়ার পর এই যে উপরের দিকে যে সার্চ অপশন, আমরা এখানে সার্চ দিব চ্যাট জিপিটি। তো আপনাকে লিখতে হবে চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটি লিখে সার্চ দিয়ে দিবেন। দেওয়ার পর আপনাকে চ্যাট জিপিটি ওয়েবসাইটের মধ্যে চলে আসতে হবে। তো ওয়েবসাইটের মধ্যে আসার পর এখান থেকে আপনার হয়তো সাইন ইন করা থাকবে না, আপনাকে সাইন ইন করে নিতে হবে। যে কোনো একটা জিমেইল দিয়ে আপনি সাইন ইন করে নেবেন। করার পর এখানে আপনাকে যে কাজটি করতে হবে, কিছু লেখা লিখতে হবে। তো এখানে আমি লিখে দিলাম, যেহেতু আমাদের গল্পটা থাকবে যে একজন গ্রামের কৃষককে নিয়ে, তো সেক্ষেত্রে আমি এখানে লিখে দেব যে একজন কৃষকের গল্প, কৃষকের গল্প লিখে দিলাম। তো লেখার পর নিচের দিকে দেখেন একটা অপশন পেয়ে যাবেন যে তীরের মতো একটা অ্যারো অপশন, আপনাকে এই অপশনে ক্লিক করে সাবমিট করে দিতে হবে। তো আপনি চ্যাট জিপিটির কাছে সাবমিট করে দিলেন যে একজন কৃষকের গল্প আপনি চান। তো চ্যাট জিপিটি খুব সুন্দর করে আপনাকে একটা কৃষকের গল্প কিন্তু লিখে তৈরি করে দিবে। তো দেখেন অলরেডি কিন্তু চ্যাট জিপিটি খুব সুন্দর করে একটা গল্প আমাকে তৈরি করে দিল। তো দেখেন গল্পটি হচ্ছে যে এক গ্রামে থাকতেন গোপাল নামে এক কৃষক। তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও সৎ। ভোরবেলা সূর্য ওঠার আগে মাঠে যেতেন, জমিতে চাষ করতেন, ফসল দেখভাল করতেন। তো খুব সুন্দর করে একটা গল্প আমরা পেয়ে গেলাম এখানে। তো আমাকে কি করতে হবে, এই গল্পটিকে কপি করে আমার নোটপ্যাডে আমাকে নিয়ে পেস্ট করে রাখতে হবে। তো এখান থেকে আমি সুন্দর করে, যাতে কোনো অংশ আমার মিস না যায়, সেক্ষেত্রে আপনাকে একটু অ্যালার্ট থাকতে হবে। আপনি সম্পূর্ণ গল্পটিকে এখান থেকে কপি করে নেবেন। তো আমি কপি করে নিলাম। তো এখন আমাকে কি করতে হবে, আমার মোবাইলে যে নোটপ্যাড, এই নোটপ্যাডের মধ্যে গিয়ে আমাকে পেস্ট করে রাখতে হবে। এখান থেকে আমি নোটপ্যাডটা ওপেন করে নিলাম, করার পর এখানে পেস্ট করে দেবো। ওকে, তো আমার গল্পটা কিন্তু নোটপ্যাডের মধ্যে থেকে গেল। তো উপরে যে অংশগুলো এগুলো আমার লাগবে না, আমি এগুলো সব কাট করে দেবো। ওকে, তো বন্ধুরা, এখন আমাদের যে কাজটি করতে হবে, এই কার্টুন যে গল্পটি আমাদের চ্যাট জিপিটি দিল, এই গল্পটি আমাদের পড়তে হবে। আর সুন্দর করে আমাদেরকে পড়ার পর এই গল্প অনুযায়ী আমাদেরকে কার্টুন ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হবে। তো এখানে আমরা গল্পটি পড়ব যে এক গ্রামে থাকতেন গোপাল নামে এক কৃষক। তো এখানে আমাকে কি করতে হবে, একটা গ্রামের ফটো বা কার্টুন ব্যাকগ্রাউন্ড আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো সেক্ষেত্রে আমি একটা অ্যাপ্লিকেশনের সহায়তা নিতে পারি, যেটা হচ্ছে ইমেজ সার্চম্যান। এই অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন ইজিলি। আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন ইমেজ সার্চম্যান, আপনার অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো অ্যাপ্লিকেশনটি পাওয়ার পর আপনাকে কী করতে হবে, অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যেতে হবে। তো আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। করার পর এখানে দেখেন আগে আমি ইতিমধ্যে কার্টুন ভিলেজ কার্টুন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিয়ে দিয়েছি। তো আপনাকে কি লিখতে হবে, যে ভিলেজ কার্টুন ব্যাকগ্রাউন্ড।
তো আমি এখান থেকে সার্চ দিয়ে দিচ্ছি ভিলেজ কার্টুন ব্যাকগ্রাউন্ড লিখে। সার্চ দেওয়ার পর দেখেন আমার সামনে অসংখ্য কিন্তু কার্টুনের যে ভিলেজের ব্যাকগ্রাউন্ড সেগুলো চলে আসছে। তো আমাকে কি করতে হবে, এখান থেকে সুন্দর দেখে কিছু ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিতে হবে। তো এখান থেকে দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর লাগছে, তো এখান থেকে ওটা আমি নিব না, আমি এটা নিব, এটা আরও বেশি সুন্দর লাগছে। তো এখান থেকে আমি এটা ডাউনলোড করব। তো ডাউনলোড কিভাবে করবেন, ডাউনলোড করার জন্য এখান থেকে দেখেন একটা ডাউনলোডের আইকন পেয়ে যাবেন, আপনি এখানে ক্লিক করবেন, ডাউনলোড কমপ্লিট, আপনার ডাউনলোড হয়ে গেল। তারপরে আমরা চলে যাব নোটপ্যাডের মধ্যে। তো তারপরে গল্পে কি বলছে যে তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও সৎ। তো এখানে আমাকে একটা ঘরের ছবি আমাকে নিতে হবে, কার্টুনের একটা ব্যাকগ্রাউন্ড যেটা হচ্ছে ঘরের। তো আমি এখান থেকে সার্চ দিয়ে দেবো একইভাবে যে ভিলেজ হোম কার্টুন ব্যাকগ্রাউন্ড। তো আমি লিখে সার্চ দিয়ে দিলাম, দেওয়ার পর দেখেন যে ঘরের মধ্যকার যে ছবি বা ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু আমি পেয়ে গেছি, এই যে। তা আমি এই ছবিটা বা এই ব্যাকগ্রাউন্ডটা আমি ডাউনলোড করে নেবো। একইভাবে আমি ডাউনলোড আইকনে ক্লিক করে দেবো, ডাউনলোড কমপ্লিট, আমার এটা ডাউনলোড হয়ে গেল। তারপরে কি বলছে যে ভোরবেলা সূর্য ওঠার আগেই মাঠে যেতেন, জমিতে চাষ করতেন, ফসল দেখভাল করতেন। তো এখানে আমাকে কি করতে হবে, ভোরবেলা সূর্য ওঠার আগে মাঠে যেতেন। তো এখানে আমাকে এমন একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে যে ব্যাকগ্রাউন্ডে যে সূর্য উঠছে, ঠিক আছে, সকালের দিকে। তো এখানে আমি সার্চ করব যে ভিলেজ কার্টুন ব্যাকগ্রাউন্ড। সার্চ করার পর দেখেন প্রথমেই আপনি একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন যে ভোরের দিকে অর্থাৎ সকালের দিকে সূর্য উঠছে। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। ওকে, ডাউনলোড করে নিলাম। তারপরে দেখেন গল্পের মধ্যে কি বলছে, তারপরে বলছে যে মাঠে যেতেন, জমিতে চাষ করতেন, ফসল দেখভাল করতেন, সন্ধ্যা হলে ক্লান্ত শরীরে ঘরে ফিরতেন। তো আমাদেরকে এখন যে ব্যাকগ্রাউন্ডটি নিতে হবে সেটা হচ্ছে যে তিনি চাষাবাদ করতেন। তো সেক্ষেত্রে আমরা এখানে যেটা করতে পারি যে এগ্রিকালচারাল কার্টুন ব্যাকগ্রাউন্ড, এটা আমরা লিখে সার্চ দিয়ে দিতে পারি। তো দেওয়ার পর এখান থেকে আমরা একটু খুঁজে বের করব এমন কিছু ব্যাকগ্রাউন্ড যেখানে চাষাবাদ করা হয়, ঠিক আছে। তো এখান থেকে আমরা একটু খুঁজবো যে কোন ব্যাকগ্রাউন্ডে বা কোন ছবিতে চাষাবাদ করা হচ্ছে। তো বন্ধুরা আমরা চাষাবাদ করার জন্য দেখেন একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু পেয়ে গেছি, যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে বিভিন্ন ধরনের শাকসবজি, বিভিন্ন ফসলের কিন্তু ছবি রয়েছে। তো আমরা এটাকে ডাউনলোড করে নিলাম, ঠিক আছে, ডাউনলোড কমপ্লিট। তো এখন আমাদেরকে কি করতে হবে, আমরা আমাদের যে হোম বাটন মোবাইলে, সেই হোমে ক্লিক করে আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসব, হোমে চলে আসব। আসার পর আমাদেরকে আরেকটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে, যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে টেক্সট টু স্পিচ। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। আপনারা যদি গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ দেন যে টেক্সট টু স্পিচ, আপনারা অ্যাপ্লিকেশনটি ইজিলি পেয়ে যাবেন। তো আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন, অর্থাৎ ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। করার পর অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করে নেবেন। তো আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম, করার পর দেখেন ফার্স্টে আমাদের যে ইন্টারফেসটি দেখাচ্ছে নিচের দিকে কন্টিনিউ, আমরা কন্টিনিউতে ক্লিক করে দেবো। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে উপরের দিকে ক্রসে ক্লিক করে দেবো, স্কিপ টিউটোরিয়াল আমরা এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পর দেখেন আমাদের উপরের দিকে ল্যাঙ্গুয়েজটা দেখেন ইংলিশ দেওয়া রয়েছে। তো আমাদেরকে যেহেতু আমরা কার্টুন ভিডিও তৈরি করবো সম্পূর্ণ বাংলায়, সেক্ষেত্রে আমাদের এখানে বাংলাটা সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা বাংলাটা সিলেক্ট করার আগে দেখেন আরও কিছু অপশন আপনি পেয়ে যাবেন, তো যেখানে আপনি বিভিন্ন ধরনের ভয়েস পেয়ে যাবেন। আপনার পছন্দ মতো যে ভয়েসটা আপনি এখানে অ্যাড করতে চান সেটা আপনি করতে পারেন। তো আমি আপনাদেরকে এক এক করে ভয়েসগুলো প্লে করে শোনাচ্ছি যে কোন ভয়েসটা ভালো হতে পারে। তো এখানে এক এক করে আমি ভয়েসগুলো প্লে করে দেখি যে কোন ভয়েসটা ভালো লাগে। এটি একটি পরীক্ষামূলক ভয়েস। এটি একটি পরীক্ষামূলক ভয়েস। এটি একটি পরীক্ষামূলক ভয়েস। তো বন্ধুরা এখানে ভয়েস টু আমার অনেক ভালো লেগেছে। তো আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনি সিলেক্ট করবেন। তো ভয়েস টুটা সিলেক্ট করে নিলাম, করার পর উপরে ডানে ক্লিক করে দেবো। তো আমার ভয়েস টুটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল। তো এখন আমাকে যে কাজটি করতে হবে, এখানে দেখেন লেখা আছে যে ইন্টার টেক্সট হিয়ার। তো আমরা চ্যাটজিপিটি থেকে যে গল্পটা আমরা কপি করলাম, তো সেটা আমরা এখানে কপি করে পেস্ট করে দেবো, অর্থাৎ কৃষকের যে গল্প সেটা আমরা এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। তো আমি সম্পূর্ণ কপি করে নিলাম, করার পর আমি চলে যাব এই অ্যাপের মধ্যে। যাওয়ার পর এখানে ইন্টার টেক্সট হিয়ার আমরা এখানে পেস্ট করে দেবো। তো পেস্ট করে দিলাম, দেওয়ার পর এখানে অ্যাপের মাধ্যমে কি হবে, আমাদের এই টেক্সটটিকে সুন্দর করে কিন্তু আমাদেরকে ভয়েস ওভার করে দিবে। তো এখানে দেখেন ভয়েস ওভার করার জন্য নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, যেটা হচ্ছে মাইকের মতো একটা অপশন। এই সাউন্ড অপশন আপনি ক্লিক করে দেবেন। এক গ্রামে থাকতেন গোপাল নামে এক কৃষক। তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও সৎ। ভোরবেলা সূর্য ওঠার আগেই মাঠে যেতেন। তো বন্ধুরা দেখতে পেলেন
যে গল্পটা আমি আপনাদেরকে পড়ে শোনালাম সেম গল্পটা কিন্তু এই এআই এর মাধ্যমে আমাদের কিন্তু জেনারেট হয়ে গেছে। অর্থাৎ টেক্সট থেকে আমাদের কিন্তু যে ভয়েস ওভার সেটা কিন্তু আমরা করে নিয়েছি। তো বন্ধুরা এখন আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আমাদেরকে এই ভয়েস ওভারটাকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড কিভাবে করবেন? ডাউনলোড করার জন্য এখানে দেখেন একটা এক্সপোর্ট অপশন আপনি পেয়ে যাবেন। তো আপনাকে এক্সপোর্টে ক্লিক করতে হবে। তো আমি এক্সপোর্টে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে আমার অ্যালাউস আসছে, আপনার যদি চাই আপনি অ্যালাউটা করে দিবেন। তো আমি করে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন যে সেভ টিটিএস অ্যাজ অডিও ফাইল। তো এখানে ইন্টার ফাইল নেম, আমাদের ফাইলের নামটা তারা দিতে বলছে। তো এখানে যেহেতু আমরা একটা কৃষককে নিয়ে আমরা গল্পটা বা কার্টুন ভিডিওটা তৈরি করছি, সেক্ষেত্রে আমি লিখে দেবো যে এ ফার্মার, একজন কৃষক। লেখার পর এখানে সেভে ক্লিক করে দেবো। তো দেখেন যে আমাদের কিন্তু অডিওটা সেভ হওয়া শুরু হয়ে গেছে। দেখেন 99%-এ দাঁড়িয়ে গেছে। 100% হলে কিন্তু আমাদের অডিওটা সেভ হয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করবো। এখানে দেখেন আমাদের কিন্তু সেভ হয়ে গেল অটোমেটিক্যালি। দেখেন এখানে কিন্তু টিকমার্ক চলে আসছে। তো বন্ধুরা এখন আমাদের এখান থেকে ব্যাক করে চলে আসতে হবে। আসার পর আমাদেরকে একটা এআই ওয়েবসাইটের মধ্যে যেতে হবে। তো এখান থেকে আমরা গুগল ক্রোম ব্রাউজারটা ব্যবহার করব। তো এখান থেকে আমরা সার্চ অপশনে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে আমরা লিখে দেব যে autodraft.ai। তো আমাদেরকে লিখতে হবে autodraft.ai। তো আপনারা autodraft.ai লিখে সার্চ দিয়ে দিবেন। তো আমি সার্চ দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা সার্চ দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন প্রথমে কিন্তু অটোড্রাফট এআই কিন্তু চলে আসছে। তো আমরা এই ওয়েবসাইটের মধ্যে চলে যাব। তো ওয়েবসাইটটা আমরা ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা একটু লং হবে, কারণ এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন ভিডিওটি, কেউ স্কিপ করবেন না, ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারা একটা জিনিস শিখতে পারবেন। তো আজকের এই ভিডিওতে যে কার্টুন ভিডিও আপনাদেরকে তৈরি করা শিখাচ্ছি, আপনার অবশ্যই উপকার আসবে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আমি এই অটোড্রাফট এর মধ্যে চলে আসছি। তো আপনার সামনে হয়তো এরকম ইন্টারফেস নাও থাকতে পারে, আপনাকে সাইন ইন করতে হতে পারে। তো সেক্ষেত্রে আপনি আপনার মোবাইলে যে কোনো একটা জিমেইল দিয়ে এই ওয়েবসাইটটা সাইন ইন করে নেবেন। করার পর নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন যে ক্রিয়েট অ্যানিমেশন। আপনাকে এই ক্রিয়েট অ্যানিমেশনে ক্লিক করতে হবে। তো আমরা ক্রিয়েট অ্যানিমেশনে ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর দেখেন এখানে একটু লোড নিচ্ছে, অর্থাৎ ঘুরছে। তো আমরা একটু ওয়েট করব। তো বন্ধুরা তারপরে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখান থেকে যে অ্যানিমেশন স্টুডিও আপনি এখানে ক্লিক করে দেবেন। তো আমরা ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর এখান থেকে প্রজেক্ট নেম, আপনি চাইলে আপনার প্রজেক্টের একটা নাম আপনি এখানে দিতে পারেন। তো আমি কোনো প্রজেক্টের নাম দিব না। এখানে দেখেন যে সিলেক্ট মডেল, আপনি আপনার যে কার্টুনের যে মডেল সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। দেখেন যে ভিলেজ স্টাইল, তারপরে দেখেন এস্থেটিক কিডস অ্যানিমেশন, 3D কিডস অ্যানিমেশন, আপনি বিভিন্ন ধরনের কিন্তু অ্যানিমেশন তৈরি করতে পারবেন। তো যেহেতু আমরা একজন কৃষককে নিয়ে আমাদের কার্টুন ভিডিওটি তৈরি করব, সেক্ষেত্রে এখানে ভিলেজ স্টাইলটা আমরা সিলেক্ট করে দেবো। দেওয়ার পর নিচের দিকে সেভে আমরা ক্লিক করে দেবো। তো সেভে ক্লিক করার পর আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে, আমরা একটু ওয়েট করব। তো বন্ধুরা দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখান থেকে আমাকে কি করতে হবে, আমরা যে ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করলাম সেই ব্যাকগ্রাউন্ডগুলো আমাদের এখানে আপলোড করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড কিভাবে আপনি এখানে আপলোড করবেন, সেক্ষেত্রে দেখেন যে অ্যাসেট একটা অপশন আপনি পেয়ে যাবেন নিচের দিকে। তো আপনাকে কি করতে হবে, অ্যাসেট অপশনে ক্লিক করে দিতে হবে। তো অ্যাসেট অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু আসবেন, আপনাকে আপলোড করতে হবে। এখানে আমি আগে থেকে আপলোড করে রেখেছি, সেক্ষেত্রে কিন্তু শো করছে। তো আপনি কিভাবে আপলোড করবেন, নিচের দিকে দেখেন আপলোড একটা অপশন পেয়ে যাবেন, আপলোডে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনার গ্যালারি থেকে আপনি যে ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করেছেন সেগুলো আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার যেটা পছন্দ সেটা আপনি ইজিলি আপনার এখানে আপলোড করে নিতে পারবেন। তো আমি এটা আপলোড করে দেব। তো এখানে ক্লিক করার পর দেখেন আমাকে রেশোটা সিলেক্ট করতে বলছে। তো দেখেন এখানে যেহেতু আমরা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করব, 16:9 রেশোটা সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে কতটুকু আমি আমার ব্যাকগ্রাউন্ডটি রাখতে চাই সেটা এখান থেকে আমি সিলেক্ট করলাম, তারপর ডানে ক্লিক করে দিলাম। তো ডানে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আমার এখানে আপলোড হয়ে যাবে। তো দেখেন আপলোড হয়ে গেল। তো এখন আমি কি করব, এই ব্যাকগ্রাউন্ডটা নিয়েই আমাদেরকে কার্টুন ভিডিওটি তৈরি করতে হবে। তো আমি এখন চলে যাব নোটপ্যাডে। তো নোটপ্যাডে প্রথমে কি বলছে আমি সেটা পড়বো, আর এখানে কিন্তু কাজগুলো করতে থাকবো। তো দেখেন এক গ্রামে থাকতেন গোপাল নামে এক কৃষক। তো আমাকে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আমি আপলোড করলাম এই ব্যাকগ্রাউন্ডটির উপর আমি ক্লিক করে দেবো। ওকে, তো ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে গেল। এখন আমাকে যে কাজটি করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডে আমাকে
একটা অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো সেক্ষেত্রে দেখেন এখানে ক্যামেরার মতো একটা অপশন পেয়ে যাবেন, আপনাকে এই ক্যামেরা অপশনে ক্লিক করতে হবে। তো ক্যামেরা অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখেন যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডের লেয়ার সেটা কিন্তু খুবই ছোট, আমাদেরকে কি করতে হবে, একটু বড় করতে হবে। সেক্ষেত্রে দেখেন এখানে একটা তীরের মতো অপশন পেয়ে যাবেন, আমি দেখাচ্ছি। এই যে তীরের মতো একটা অপশন, আপনাকে এই অপশন ধরে একটু টানতে হবে। তো আমি একটু টেনে দিলাম 10 সেকেন্ড মতো, প্রায় 10 সেকেন্ড, হ্যাঁ 10 সেকেন্ড হয়ে গেছে, 10 সেকেন্ড মতো টেনে দিলাম। তো তারপরে আমাকে যে কাজটি করতে হবে, যে ক্যামেরার যে অপশনটি উপরের দিকে শো করছে যে লেয়ারটি, সেই লেয়ারটি আমি এই তীর মতো অপশনটি ধরে এইভাবে 10 সেকেন্ড করে দেবো। তো এখন যদি আমরা প্লে করি তাহলে আপনি বুঝতে পারবেন, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা অ্যানিমেশন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমাকে কি করতে হবে, এটাকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড কিভাবে করবেন, ডাউনলোড করার জন্য উপরের দিকে দেখেন একটা ডাউনলোডের অপশন আপনি পেয়ে যাবেন, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে দেখেন ডাউনলোড সিলেক্ট কোয়ালিটি। তো আপনি চাইলে এটার কোয়ালিটি আপনি দেখতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের কোয়ালিটি দেওয়া রয়েছে, 720, 1080। তো এখান থেকে আমি 720টা সিলেক্ট করে ডাউনলোডে ক্লিক করে দেবো। তো এটা দেখেন অটোমেটিক্যালি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা দেখেন প্রসেসিং ইওর ডাউনলোড। তো একটু ওয়েট করবো, এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গেল। তো এখান থেকে আমাদের কি করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডটিকে সম্পূর্ণ আমরা যে কাজগুলো করলাম সেটাকে আমাদেরকে ডিলিট করতে হবে। তো সেক্ষেত্রে এক ক্লিকে কীভাবে ডিলিট করবেন, দেখেন উপরের দিকে ক্লিয়ার অল, আমরা ক্লিয়ার অলে ক্লিক করে দিলাম, নিমিশেই কিন্তু সব কিছু আমাদের একবারে ডিলিট হয়ে গেল। তো আমরা চলে যাবো এবার নোটপ্যাডে। তো নোটপ্যাডের মধ্যে যাওয়ার পর এখান থেকে তারপরে আমাদেরকে পড়তে হবে যে তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও সৎ। তো এখানে আমাদেরকে যে কাজটি করতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে নেব। তো ঘরের যে ব্যাকগ্রাউন্ডটা আমরা ডাউনলোড করেছিলাম সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা অ্যাসেট অপশনে চলে যাব। যাওয়ার পর সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে ইনপুট করে দেব। তো ঘরের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা আমরা এখানে ইনপুট করে দিলাম। দেওয়ার পর একইভাবে আমাদেরকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডের এই লেয়ারটাকে ধরে 10 সেকেন্ড আমরা করে নেব। করার পরে এখন আমাকে কি করতে হবে, যে একজন কৃষকের ক্যারেক্টার আমাকে অ্যাড করতে হবে। তো সেক্ষেত্রে নিচের দিকে আপনি একটা অপশন পেয়ে যাবেন, দেখেন যে ক্যারেক্টার। তো আপনাকে এই ক্যারেক্টার অপশনে ক্লিক করতে হবে। তো আমরা ক্যারেক্টার অপশনে ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর দেখেন এখানে পশু পাখি থেকে শুরু করে আপনি সমস্ত ক্যারেক্টার সম্পূর্ণ ফ্রিতে এখানে পেয়ে যাবেন। তো আমরা একেবারে নিচের দিকে স্ক্রল করে চলে যাব। তো কৃষকের যে ক্যারেক্টার সেটা আমাদের নিতে হবে, যেহেতু আমাদের গল্পটা একজন কৃষককে নিয়ে। তো বন্ধুরা এখানে আমি কৃষকের ক্যারেক্টার পেয়ে গেছি। তো ক্যারেক্টারের উপরে ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর এখান থেকে দেখেন যে আপনাকে অ্যানিমেশন এখান থেকে চুজ করতে হবে, কৃষকটা কি করছে। তো এখান থেকে আমি দিব যে কৃষকটা বসে রয়েছে। তো সেক্ষেত্রে সেরকম একটা অ্যানিমেশন আমি পেয়ে গেছি, দেখেন সিটিং। আপনি চাইলে বিভিন্ন ধরনের অ্যানিমেশন দিতে পারেন, জগিং, টকিং, টক, রানিং, আপনি বিভিন্ন অ্যানিমেশন পেয়ে যাবেন। এখানে এত পরিমাণ অ্যানিমেশন রয়েছে আমি আপনাদেরকে স্ক্রল করে দেখাতে পারবো না। তো এখান থেকে আমি যেহেতু কৃষকটা আমি চাচ্ছি যে ঘরের মধ্যে একটা চকিতে বসে থাকবে, সেক্ষেত্রে সিটিং অ্যানিমেশনটা আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু কৃষকটা চলে আসবে, দেখতে পাচ্ছেন কৃষকটা বসে রয়েছে। তো আমাকে কি করতে হবে, কৃষকের যে লেয়ার, এই যে লেয়ার, এই লেয়ারের উপর আমাকে ক্লিক করতে হবে। তো আমি লেয়ারের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে দেখেন কৃষকটা কিন্তু চলে আসবে। তো বন্ধুরা তার আগে আরেকটা কাজ করবেন, যেটা হচ্ছে আপনাকে লক করতে হবে। তো আপনি যদি লক না করেন তাহলে কিন্তু আমার মতো এইভাবে নড়ে যাবে। তো কিভাবে আপনি লেয়ার লক করবেন, তো দেখেন লেয়ারের উপরে একটা লক অপশন পেয়ে যাবেন। তো এইভাবে লকে আপনি ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এটা নড়বে না। তো বন্ধুরা এখান থেকে কৃষকের যে লেয়ার, সেই লেয়ারটা আমাদেরকে ধরে এভাবে বড় করে নিতে হবে। করার পর চেপে ধরে আমাদেরকে এই দিকে টেনে নিয়ে আসতে হবে। আসার পর আমাদের লেয়ারটা আমরা 10 সেকেন্ড পর্যন্ত রাখবো। তো রাখার পর দেখতে পাচ্ছেন যে সে কৃষক বসে আছে। তো আমাদেরকে কি করতে হবে, কৃষককে খাটের উপরে বসাতে হবে। সেক্ষেত্রে দেখেন কৃষকটা এই দিকে মুখ করে আছে, আমাদেরকে এই দিকে মুখ করাতে হবে। সেক্ষেত্রে দেখেন আপনার একটা অপশন পেয়ে যাবেন উপরের দিকে, দেখেন ফ্লিপ। তো আপনাকে ফ্লিপ অপশনে ক্লিক করতে হবে। তো দেখেন খুব সুন্দর করে কিন্তু খাটের উপরে বসে পড়লো। তো এখন আমাদেরকে কি করতে হবে, এখান থেকে এই লেয়ারটিকে অ্যাড করার পর আমাদেরকে কি করতে হবে, উপরের দিকে এটাকে সেভ করে নিতে হবে। তো এখান থেকে দেখেন ডাউনলোডের একটা অপশন, আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। তো বন্ধুরা এটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেল।
তো বন্ধুরা আমাদের কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডের যে অ্যানিমেশনগুলো আমরা ক্রিয়েট করলাম সেগুলো সব আমরা কিন্তু ডাউনলোড করে নিয়েছি। তো এখন আমাদেরকে কি করতে হবে, এটাকে সেমভাবে আমরা এখান থেকে ক্লিয়ার অল করে দেবো। তো আমাদের ক্লিয়ার হয়ে গেল। তো এখন আমরা চলে যাবো আবার নোটপ্যাডের মধ্যে। তারপরে দেখেন যে এখানে আরেকটা অ্যানিমেশন রয়েছে, যেটা হচ্ছে ভোরবেলা সূর্য ওঠার আগেই মাঠে যেতেন, জমিতে চাষ করতেন। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কি করব, অ্যাসেটে ক্লিক করে দেবো। সেমভাবে আমরা সূর্য ওঠার যে ব্যাকগ্রাউন্ড সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটি চলে আসলো। আমরা ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা একটু টেনে 10 সেকেন্ড করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, আমাদেরকে ক্যারেক্টারে চলে যেতে হবে। যাওয়ার পর যে কৃষকের যে ক্যারেক্টার সেটা আমরা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখন আমাদেরকে কি করতে হবে, ওয়াক মানে হাঁটা, আমাদেরকে এই যে ওয়াক, তো আমরা এখান থেকে ওয়াক বা ওয়াক যাই বলি এটা আমরা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর দেখেন কৃষকের যে ক্যারেক্টার সেটা কিন্তু আমাদের সামনে চলে আসলো। তো এখন আমরা কি করব, এভাবে চেপে ধরে এটাকে আমরা নিচের দিকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের যে কাজটি করতে হবে, কৃষকের যে ক্যারেক্টার সেটাকে আমরা 10 সেকেন্ড পর্যন্ত টেনে আমরা লম্বা করে নেব। যেহেতু আমাদের হাঁটবে এই পেছন থেকে, তো সেক্ষেত্রে আমরা একটু পেছনের দিকে দিয়ে দেবো। দেওয়ার পর এখান থেকে একটা অপশন আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে দেখেন উপরের দিকে একটা অপশন পেয়ে যাবেন যে প্যাডস, তো আপনি প্যাডসে ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখেন আরেকটা কিন্তু আমাদের কৃষকের যে সেটা কিন্তু চলে আসছে। তো আমাদেরকে কি করতে হবে, এভাবে ছোট করে নিতে হবে চেপে ধরে। তো ছোট করে নিয়ে এটাকে একটু সামনের দিকে দিয়ে দেবো, অর্থাৎ ওই জায়গা থেকে আমাদের হেঁটে এই জায়গা পর্যন্ত আসবে। তো আমি দিয়ে নিচ্ছি। তো আমি এই জায়গায় দিয়ে দেবো। তো আগেরটা আমাকে ছোট করতে হবে, তো সেক্ষেত্রে আরও ছোট করে নেব, না হলে সুন্দর হবে না। আগেরটা একেবারে ছোট করে নেব, নেওয়ার পরে এই যেখানে বসিয়ে দেবো। তো এখন যদি আমরা প্লে করি তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু হেঁটে চলে আসছে কৃষকটি। এখন আমাকে কি করতে হবে, এই ভিডিওটিকে আমাদেরকে সেভ করে নিতে হবে বা ডাউনলোড করে নিতে হবে। তো আমি ডাউনলোড করে নিচ্ছি। তো বন্ধুরা এভাবে আপনাকে একে একে সব ক্লিপগুলো তৈরি করে নিতে হবে। আপনার নোটপ্যাডে যে গল্পটি রয়েছে সেই গল্প ধরে আপনাকে এভাবে সকল ক্লিপগুলো আপনাকে এভাবে তৈরি করে নিতে হবে এই এআই ওয়েবসাইটের মাধ্যমে। তো আমি যদি সবগুলো এখানে যা যা বলছে এই গল্প অনুযায়ী সব ক্লিপ তৈরি করতে চাই, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এত বড় ভিডিও তো আপনারা দেখবেন না, আর আমি এত বড় ভিডিও করব না। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই যে ক্লিপগুলো যেগুলো আপনি সেভ করবেন বা ডাউনলোড করছেন সেগুলো কিভাবে আপনি অ্যাড করে একটা সুন্দর গল্প তৈরি করবেন। আর যে ভয়েস ওভারটা আমরা এআইয়ের মাধ্যমে দিলাম, এখন আমি দেখাবো যে সেটা কিভাবে আপনি অ্যাড করবেন। তো সেক্ষেত্রে এখান থেকে আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। আপনারা চাইলে ইনশট, ক্যাপকাট যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। তো আমি কাইনমাস্টারটা ওপেন করে নিচ্ছি। তো কাইনমাস্টার ওপেন করার পর এখান থেকে দেখেন উপরের দিকে একটা অপশন পেয়ে যাবেন, যেটা হচ্ছে ক্রিয়েট নাও। তো আপনাকে এই ক্রিয়েট নাও অপশনে ক্লিক করতে হবে। করার পর যেহেতু আমরা এটা ইউটিউবে আপলোড করবো, সেক্ষেত্রে 16:9 রেশিওটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পর ক্রিয়েটে ক্লিক করে দেবো। তো ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন আমাদেরকে কি করতে হবে, এখান থেকে ভিডিও অ্যাসেটে ইমেজ অ্যাসেটে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। তো এখান থেকে সাদা কালারের একটা ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে নিলাম। এটাকে আমরা টেনে এইভাবে টেনে আমরা বড় করে দেব। ওকে, তো আমরা বড় করে দিলাম। তো এখন আমাকে কি করতে হবে, এখান থেকে আমরা লেয়ার অপশনে ক্লিক করে দেবো। দেওয়ার পর থেকে মিডিয়ায় চলে যাব। মিডিয়ায় যাওয়ার পর যেগুলো আমরা ডাউনলোড করলাম সেগুলো আমরা এখানে পেয়ে যাব। তো এখান থেকে আমরা সেগুলো এখানে ইম্পোর্ট করে দেব। তো দেখেন যে ভিডিওগুলো আমরা তৈরি করলাম সেগুলো আমরা এক এক করে এখানে ইম্পোর্ট করে দেব। তো একটা আমাদের ইম্পোর্ট হলো, তারপরে আরেকটা ইম্পোর্ট করে দেব, তারপরে আরেকটা ইম্পোর্ট করে দেব আমরা। ওকে, তো বন্ধুরা আমরা এখান থেকে কেটে দিলাম। তো সবগুলো কিন্তু আমাদের এখানে ইম্পোর্ট হয়ে গেল। তো আমরা এখানে এই ভিডিও লেয়ারও ক্লিক করব। করার পর এখান থেকে একটা অপশন আপনি পেয়ে যাবেন স্প্লিট স্ক্রিন, আমরা এটাকে ফুল করে দেব। তারপরে 2 নম্বরে যে ভিডিও ক্লিপটা এটা আমরা এখান থেকে স্প্লিট স্ক্রিনে ক্লিক করে এখান থেকে আমরা ফুল করে দেব। তারপরে 3 নাম্বারটা আমরা সেমভাবে এখানে আমাদের স্ক্রিন বরাবর ফুল করে দেব। দেখতে পাচ্ছেন হয়ে গেল।
তো এখন আমরা যদি ভিডিওটা প্লে করি, আমাদের ভিডিওটা ঠিক এইভাবে কিন্তু প্লে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে প্লে হচ্ছে। তো এখন আমাদেরকে কি করতে হবে, এখান থেকে আমরা যে এআই এর মাধ্যমে যে ভয়েস ওভারটা ডাউনলোড করলাম সেটা আমরা এখানে অ্যাড করবো। তো সেক্ষেত্রে আপনি কিভাবে অ্যাড করতে পারেন, তো অ্যাড করার জন্য এখানে দেখেন একটা অডিও অপশন আপনি পেয়ে যাবেন। তো আপনাকে এই অডিও অপশনে ক্লিক করতে হবে। করার পর এখান থেকে আমরা চলে যাবো অ্যালবামে। তো অ্যালবামে যাওয়ার পর এখান থেকে ফোল্ডারে চলে যাব। তো ফোল্ডারে যাওয়ার পর এখান থেকে আপনি ডাউনলোড অপশন পেয়ে যাবেন বা টেক্সট টু স্পিচ দেখেন আমি পেয়ে গেছি। তো এখান থেকে দেখেন যে ফার্মার, আমি যে টাইটেল দিয়ে লিখেছিলাম সেটা কিন্তু এখানে শো করছে। এই ফার্মার এটা আমরা গোপাল নামে এক কৃষক প্লাস আইকনে ক্লিক করে এখানে অ্যাড করে নিলাম। তো অ্যাড করার পর এখন যদি আমরা ভিডিওটা প্লে করি, এক গ্রামে থাকতেন গোপাল নামে এক কৃষক। তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও সৎ। ভোরবেলা তো এখানে প্রথমে কি বলছে, এক গ্রামে গোপাল নামে ছিল এক কৃষক। তো এখানে আমরা কি করব, আমাদের যে ভিডিও লেয়ার এটা একটু ফাস্ট করে দেবো। তো সেক্ষেত্রে আমরা ভিডিওর উপরে ক্লিক করে স্পিডে চলে যাব। যাওয়ার পর এটাকে 1.5x আমরা ফাস্ট করে দেব। এখন যদি ভিডিওটা প্লে করি, এক গ্রামে থাকতেন গোপাল নামে এক কৃষক। তো আমরা এখান থেকে ভিডিও যেহেতু এক গ্রামে থাকতো গোপাল নামের এক কৃষক, এই পর্যন্ত আসার পর আমরা এখান থেকে স্পিড করে বাকি অংশ ট্রিম রাইটে ক্লিক করে কেটে দেব। তো তারপর আমাদের যে লেয়ারটা, তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী। তো আমরা এটা টেনে আমরা এর পাশে নিয়ে যাব। ওকে, তো এখান থেকে আমরা প্লে করব। তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও সৎ। ভোরবেলা তো আমরা এখান থেকে কেটে নেব, নিয়ে সামনের যে অংশ সেটা আমরা এখান থেকে ডিলিট করে দেব। ওকে, ডিলিট করে দিলাম। এই লেয়ারটিকে চেপে ধরে আমরা এই লেয়ারের পাশে নিয়ে আসলাম। তো এখন যদি আমরা প্লে করি তাহলে আপনি বুঝতে পারবেন কেমন হলো। কৃষক, তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও সৎ। ভোরবেলা পরিশ্রমী ও সৎ এই পর্যন্ত আমরা শ্রমিক ও সৎ। ওকে, পরিশ্রমী ও সৎ তো আমরা এই পর্যন্ত রাখবো। এখান থেকে আমরা ট্রিম রাইটে ক্লিক করে বাদ বাকি অংশ আমরা কেটে ডিলিট করে দেব। তো তারপরে আমাদের বাকি যে লেয়ারটা সেটা আমরা এই যে পেছনের দিকে চলে গেছে, আমরা টেনে ধরে নিয়ে চলে আসবো। আসার পর আমাদেরকে এই লেয়ারটা, তো ওকে, এই লেয়ারটার মধ্যে কোথা থেকে শুরু হচ্ছে, এই যে এখান থেকে। তো আমরা এখান থেকে এটা স্পিড করে সামনের অংশটা আমরা এখান থেকে ডিলিট করে দেব। ডিলেটে ক্লিক করে দিলাম, ডিলিট হয়ে গেল। তো এখন আমরা এই লেয়ারটিকে চেপে ধরে এই লেয়ার বরাবর নিয়ে চলে আসবো। ওকে, তো এখন যদি আমরা প্লে করি, সৎ। ভোরবেলা সূর্য ওঠার আগেই মাঠে যেতেন জমিতে চাষ করতেন। তো মাঠে যেতেন, যেহেতু সে মাঠে যায় ভিডিও, মাঠে যেতেন। তো এই পর্যন্ত আমরা রাখবো। তো এখান থেকে স্পিডে ক্লিক করে ট্রিম রাইটে ক্লিক করে দেবো। তারপরে দেখেন যে ব্যাকগ্রাউন্ডটা আমরা নিলাম সেটা আমরা এখান থেকে ট্রিম রাইট করে দেবো। তো যেহেতু আমি 3টা এখানে অ্যানিমেশন ক্রিয়েট করেছি বা 3টা ক্লিপ আমি তৈরি করেছি, তো সেক্ষেত্রে আপনারা যেহেতু অনেক ক্লিপ তৈরি করবেন, সুন্দর স্টোরি কিন্তু হয়ে যাবে অনেকগুলো ক্লিপ মিলে। তো বন্ধুরা, আপনি চাইলে এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি সেট করতে পারেন। তো এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করব না। তো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, এখন কিন্তু আপনার ভিডিওটি কমপ্লিট, আপনাকে এখান থেকে এক্সপোর্ট করতে হবে। তো উপরের দিকে একটা তীর অপশন পেয়ে যাবেন, আপনাকে এখানে ক্লিক করতে হবে। করার পর এখান থেকে আপনি এক্সপোর্ট করতে পারবেন ইজিলি। তো দেখেন ফ্রেম রেট, আপনি রেজুলেশন পেয়ে যাবেন ফ্রেম রেট। তো ফ্রেম রেট আপনি এখানে 30 রাখবেন, রেজুলেশন 1080 বা 720 রেখে এখান থেকে সেভে ভিডিওতে ক্লিক করবেন, আপনার ভিডিওটি সেভ হওয়া শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে খুবই সহজে এর মাধ্যমে কার্টুন ভিডিও তৈরি করা যায়। ভিডিওটা অনেকটা লং হয়ে গেল, এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ, যে ধৈর্য সহকারে এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।